ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার স্বাগত জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো প্রত্যেকবারের মতো আজও আমি তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় উপস্থাপনা করতে চলেছি। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের যে তোমাদের অষ্টম পাঠ্য, যার নাম হচ্ছে তিরুকুরল সুক্তি সৌরভম। এই তিরুকুরল সুক্তি সৌরভমের আজ আমরা অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা তিরুকুরল সুক্তি সৌরভমের বঙ্গানুবাদ সহ আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা আমাদের চ্যানেলে গেলে সেই ভিডিওটি দেখে নিতে পারবে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরো একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমি আরো একটু মোটিভেট হই এবং তোমরাও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হেল্পফুল এডুকেশন পারপাস ভিডিও পেয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা সরাসরি অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ যে আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। তো এক নম্বর আছে প্রশ্ন নানাম উত্তরম এক পদেন লিখত। নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের এক কথায় লিখতে হবে। ক নাম্বার আছে কি পিতা পুত্রায় বাল্যে কিং যচ্ছতি, বলছে পিতা পুত্রকে বাল্যকালে কি দান করেন। তাহলে কি দান করে থাকেন? বিদ্যা ধনম, মানে বিদ্যারূপী ধন দান করে থাকেন। তারপরে খ নাম্বার দেখো মূঢ়মতি কৃদিসিং বাচং পরিত্যাজন্তি। মূঢ়মতি অর্থাৎ মূর্খ ব্যক্তিরা কি ধরনের কথাবার্তাকে পরিত্যাগ করে থাকে? কিরকম? ধর্ম প্রধান, মানে ধর্মনিষ্ঠ বাণীকে বা ধর্মনিষ্ঠ কথাবার্তাকে পরিত্যাগ করে। গ নাম্বার আছে অস্মিন লোকে কে এব চক্ষু মন্ত প্রকৃতি তাহা, বলছে এই জগৎ সংসারের মধ্যে, লোকে মানে জগৎ সংসারের মধ্যে, কে এব কাকে বা কাদেরকে, চক্ষুমন্ত মানে প্রকৃতপক্ষে চক্ষু বা দৃষ্টি সম্পন্ন বলে মনে করা হয়। কাদেরকে? বিদ্যাংসাহা মানে বিদ্বান ব্যক্তিদেরকেই কিন্তু দৃষ্টি সম্পন্ন বলে মনে করা হয়। ঘ নাম্বার আছে নরহ কেন গুণেন কস্যাপি কথনস্য তত্ত্বার্থ নির্ণয় কর্তুম শক্নোতি, বলছে একজন মানুষ কোন গুণের মাধ্যমে, কস্যাপি কথনস্য মানে যে কোনো ব্যক্তির কথাকে, ঠিক আছে, কথার তত্ত্বার্থ নির্ণয় মানে অন্তর্নিহিত অর্থকে কিন্তু খুঁজে বের করতে সমর্থ হয়। তো কিসের মাধ্যমে, কোন গুণের মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু অন্য আরেকজন ব্যক্তির অন্তর্নিহিত অর্থকে খুঁজে বের করতে সমর্থ হয়? কোন গুণ? বিবেকেন মানে বিবেক নামক গুণটির মাধ্যমে। তারপরে ও নাম্বার প্রাণেভ্য অপি কিং রক্ষণীয়ম, বা নিজের প্রাণের চেয়েও কাকে রক্ষা করা উচিত? তাহলে কোন জিনিসটাকে আমাদের রক্ষা করতে হবে? সদাচার। সৎ আচার থেকে হচ্ছে সদাচার, মানে আমাদের সৎ ব্যবহার, ঠিক আছে, সেটাকে কিন্তু আমাদের নিজের প্রাণের থেকেও আগে রক্ষা করা উচিত। 6 নাম্বার আত্মনঃ শ্রেয়ঃ ইচ্ছন নরহ কৃদিসং কর্ম ন কুর্যাৎ, বলছে নিজের ভালো চাইলে বা নিজের ভালো ইচ্ছা প্রকাশ করলে একজন মানুষকে কি করা উচিত নয়? অহিতম মানে কোনো খারাপ কর্ম বা ভুল কাজ করা কখনোই উচিত নয়। 6 নাম্বার কি আছে বাচি কিং ভবে, বলছে কথাবার্তা কিরকম হওয়া উচিত? অবক্রতা মানে কথাবার্তা কিন্তু কথাবার্তার মধ্যে যেন সরলতা ভাব থাকে, সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে কথাবার্তা কিন্তু সরল হওয়া উচিত। নেক্সট দেখো কি আছে বর্গীজ নাম্বার পাঠে বাচি পটুহ ইতি স্থানে কিং পদং প্রযুক্তম, বলছে এই পাঠ্যাংশের মধ্যে বাচি পটু এই শব্দটার জায়গায় কোন পদ প্রযুক্ত হয়েছে? তাহলে বাচি পটুকে এক কথায় কি বলা হয়? বাকপটু, ঠিক আছে, যে কথাবার্তা বলতে চালাক, অর্থাৎ যে চতুরভাবে কথাবার্তা বলতে পারে। নেক্সট দেখো 2 নাম্বার কি আছে অধলিখিত প্রশ্ন নানাম উত্তরাণি পূর্ণ বাক্যেন লিখত। নিচে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার তোমাদের কিন্তু ফুল সেন্টেন্সে লিখতে হবে বা পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। ক নাম্বার আছে পুত্রঃ পিতরং
প্রতি কিম অনুভবেত, একজন পুত্র তার বাবার প্রতি কি রকম অনুভব করে থাকেন। তো কি বলছে, পুত্র পিতরং প্রতি, এই কোশ্চেন দেখে দেখে তোমরা অ্যান্সার লিখবে। দেখো লেখাই আছে প্রথমে স্টার্টটা, পুত্র পিতরং প্রতি কৃতজ্ঞতা অনুভবের, বলছে একজন পুত্র তার বাবার প্রতি কৃতজ্ঞতা এটাই অনুভব করবে, মানে বাবার প্রতি যেন সবসময় কৃতজ্ঞ থাকে। 6 নাম্বার কি আছে, আত্মনঃ হিতম ইচ্ছা নর কিং কুরিয়াত, বলছে নিজের ভালো যদি ইচ্ছা প্রকাশ করে বা নিজের ভালো চাইলে মানুষকে একজন ব্যক্তিকে কি করা উচিত নয়। তাহলে কি হবে, আত্মনঃ হিতম ইচ্ছান নরঃ পরেভ্য অহিতম কর্ম ন কুরিয়াত, বলছে নিজের ভালো ইচ্ছা প্রকাশ করলে একজন মানুষকে কখনোই অন্যের মানে খারাপ করা এই জিনিসটা উচিত নয়, বা লোকের খারাপ করব এই জিনিসটা ভাবা উচিত নয়। নেক্সট দেখো 5 নাম্বার, মূর্খ বুদ্ধি ইয়নঃ কৃতিসিং বাণী ত্যাজতি, বলছে মূর্খ ব্যক্তিরা কি ধরনের কথাবার্তাকে ত্যাগ করে। মূর্খ বুদ্ধি ইয়নঃ ধর্মপ্রধান বাণী ত্যাজতি, বলছে মূর্খ বুদ্ধি লোকেরা সবসময় ধর্মনিষ্ঠ কথাবার্তাকে ত্যাগ করে। নেক্সট দেখো 6 নাম্বার, বিদুষাং বচঃ কিম, বলছেন বিদ্বানের কথাবার্তা কিরকম। আচারঃ প্রথমঃ ধর্মঃ ইতি বিদুষাং বচঃ, বলছে আচার অর্থাৎ ব্যবহারই হচ্ছে মানুষের প্রথম ধর্ম, বলছে এটাই হচ্ছে বিদ্বানদের বাণী বা কথাবার্তা। তারপর দেখো 9 নাম্বার, বস্তুতঃ লোকে চক্ষুমন্তঃ কে কথিতাঃ, যে প্রকৃতপক্ষে এই জগৎ সংসারের মধ্যে চক্ষুমন্ত অর্থাৎ দৃষ্টি সম্পন্ন বা প্রকৃতপক্ষে যাদের চোখ থাকে তাদেরকে এটা মনে করা হয় বা বলা হয়েছে। বস্তুতঃ বিদ্বাংসঃ এব লোকে চক্ষুমন্তঃ কথিতাঃ, যে প্রকৃতপক্ষে এই জগৎ সংসারের মধ্যে বিদ্বান লোকদেরই কিন্তু দৃষ্টি সম্পন্ন বলে মনে করা হয় বা বলা হয়েছে। 6 নাম্বার গেছে, মহাত্মানঃ সমত্তং কিং কথয়ন্তি, মহাত্মা ব্যক্তিদের কাছে সমত্তম অর্থাৎ সমান, এটা কিভাবে বোঝানো হয়েছে, বা মহান ব্যক্তিরা সমত্ব বলতে অর্থাৎ একই রকম এই জিনিসটা বলতে কি কথা বলেছেন। তাহলে কি বলছে, অবক্রতা যতি চিত্তে তথা यदि বাচি ভবেত মদ্মানঃ তদেব সমত্তং কথয়তি, বলছে অবক্রতা যতি চিত্তে, বলছে একজন ব্যক্তির মধ্যে অবক্রতা অর্থাৎ সরলতা যদি চিত্তে মানে মনের মধ্যে থাকে সেরকমই যতি তথা यदि বাচি ভবেত, সেরকমই তার মুখের কথাবার্তার মধ্যেও যদি সরলতা থাকে, মানে মনেও যদি তার সরল ভাব থাকে এবং মুখের কথাবার্তার মধ্যেও যদি সরল ভাব থাকে, মহাত্মানঃ তদেব সমত্তং কথয়তি, মহান ব্যক্তিরা তাদেরকেই কিন্তু মানে সমান বলে মনে করে থাকে, মনে আর মুখে একই রকম যারা কথাবার্তা বলে তাদেরকেই সমান অর্থ এটা বোঝানো হয়েছে। নেক্সট দেখো 6 নাম্বার, বিবেকী ইয়নঃ কস্য তত্ত্বার্থ নির্ণয়ং কর্তুং শক্নোতি, বলছে বিবেকী জনঃ মানে বিবেকবান মানুষরা কস্য মানে কাকে বা কার তত্ত্বার্থ নির্ণয় অন্তর্নিহিত অর্থ মানে কোনো কথার সারমর্ম সেটা বুঝতে সমর্থ হয়। অ্যান্সার কি বলছে, ইয়েন কেন অপি বা ইয়েন কেনাপি ইয়ৎ প্রত্যম বিবেকী ইয়নঃ তস্য তত্ত্বার্থ নির্ণয় কর্তুং শক্নোতি, বলছে যে কোনো ব্যক্তির দ্বারা যদি কিছু প্রত্যম অর্থাৎ বলা হয় তাহলে বিবেকবান মানুষ যারা হবে বা যাদের মধ্যে প্রকৃতপক্ষে বিবেক আছে তারা কিন্তু সেই লোকের কথার মধ্যে যে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে সেটা কিন্তু তারা খুঁজে বের করতে সমর্থ হয়। নেক্সট দেখো বর্গীজ, কৃদিশাহ ইয়নঃ পরেণ তিরস্ক্রিয়তে, যে কিরকম মানুষরা পরেরদেরকে বা অন্য লোকেদেরকে কখনোই তিরস্ক্রিয়তে মানে অপমান করে না। ইয় বাক্পটুঃ ধৈর্যবান সবয়ং অকাতরঃ ভবতি স ইয়নঃ পরেণ তিরস্ক্রিয়তে, বলছে যে সমস্ত মানুষরা বাকপটু অর্থাৎ খুব চতুরভাবে কথাবার্তা বলতে পারে, মনের দিক থেকে খুব ধৈর্যবান হয় অর্থাৎ ধৈর্য ধরে রাখতে পারে, সবায়াম অকাতর ভবতি এবং সবার মধ্যে নির্ভীক থাকে মানে যে কোনো পরিস্থিতিতেও কিন্তু কাউকে ভয় পায় না, স্বজন সেই সমস্ত মানুষরা কিন্তু অন্যদের থেকে কখনোই অপমানিত হয় না, মানে তারা সবসময় কিন্তু সকলের কাছে সমাদর পায় বা সম্মানিত
হয়। 3 নাম্বার দেখো স্থূল পদানি আবৃত প্রশ্ন নির্মাণং কুরুত। নিচে বলছে তোমাদের কিছু স্থূল পদ অর্থাৎ যেগুলো ডার্ক করে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেইগুলোকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে বিমূঢ়োদ্ভিদ পাক্কাম ফলং পরিত্যাজ্য অপাক্কাম ফলং ভুঙ্ক্তে। বলছে মূর্খ ব্যক্তিরা পাকা ফল ত্যাগ করে দিয়ে গাছের কাঁচা ফলগুলি খায়। তাহলে এখানে বিমূঢ়োদ্ভিদ আছে, তাহলে কি হবে ক পক্কং ফলং পরিত্যাজ্য অপক্কং ফলং ভুঙ্ক্তে। শেষে কিন্তু অবশ্যই তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তারপর দেখো খ নাম্বার সংসারে বিদ্যাংসহ জ্ঞান চক্ষুভি নেত্রবন্ত কথন্তে। হচ্ছে এই জগৎ সংসারের মধ্যে বিদ্যাংশ মানে বিদ্যান ব্যক্তিদেরই জ্ঞান চক্ষুভি মানে প্রকৃতপক্ষে জ্ঞান চক্ষু বা নেত্রবন্ত মানে দৃষ্টি সম্পন্ন কথন্তে বলা হয়। তাহলে জ্ঞান চক্ষুভি আছে, তাহলে কি হবে কই হবে। বলছে এই সংসারের মধ্যে বিদ্বানদেরকে কিরকম বলে মনে করা হয়। নেক্সট দেখো গ নাম্বার যনকেন সুতায় শৈশবে বিদ্যাধনং দিয়তি। বলছে যনকেন সুতায় একজন পিতার দ্বারা সুতায় অর্থাৎ পুত্রকে শৈশবে অর্থাৎ শৈশবকালে বিদ্যাধনং বিদ্যারূপী সম্পদ বা বিদ্যারূপী ধন দান করা হয়। তাহলে কি হবে কদা মানে কখন। বলছে একজন পিতার দ্বারা তার পুত্রকে কদা বিদ্যাধনং দিয়তে কোন সময় বিদ্যাধন দান করা হয়। তারপর দেখো ঘ নাম্বার তত্ত্বার্থস্য নির্ণয় বিবেকেন কর্তুং শক্যতে। বলছে তত্ত্বার্থস্য নির্ণয় মানে কোনো একটা কথার অন্তর্নিহিত অর্থ, ঠিক আছে, সেটা নির্ণয় করা অর্থাৎ খুঁজে বের করা বিবেকেন কর্তুং বিবেকবান মানুষ বা বিবেকী মানুষেরাই অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করতে সমর্থ হয়। তাহলে কি হবে অ্যান্সার কেন, বিবেকেন জায়গায় কেন। বলছে কোনো একটা বাক্যের বা কোনো একটা কথার অন্তর্নিহিত অর্থ বা সারাংশ কারা খুঁজে বের করতে সক্ষম হয়। নেক্সট ও নাম্বার সাধুনাং চিত্তে বাচি চ সরলতা ভবতি। যে সজ্জন ব্যক্তিদের মনের মধ্যে এবং কথাবার্তার মধ্যে দুটোর মধ্যে সরলতা থাকে মানে ইনোসেন্ট ভাবটা থাকে। তাহলে কি হবে অ্যান্সার কেশাং। বলছে কেশাং চিত্তে বাচি চ সরলতা ভবতি। সে কাদের মনের মধ্যে এবং কথাবার্তার মধ্যে দুটোতেই সরলতা ভাব থাকে। তারপর নেক্সট দেখো 6 নাম্বার ধৈর্যবান লোকে পরিভবং ন পপ্নতি। বলছে ধৈর্যবান মানুষেরা পৃথিবীতে কখনোই কিন্তু অপমানিত হয় না। পরিভবং ন প্রাপ্নতি। তাহলে কি হবে ক হবে ক লোকে পরিভবং ন প্রাপ্নতি। বলছে কারা কিন্তু কখনোই পৃথিবীতে অপমানিত হয় না। নেক্সট দেখো 6 নাম্বার আত্মকল্যাণম ইচ্ছন নর পরেশাং অনিষ্টং ন কুরিয়াত। বলছে নিজের ভালো ইচ্ছা প্রকাশ করলে বা নিজের ভালো চাইলে একজন মানুষকে কিন্তু কখনোই অন্যের বা পরের অনিষ্ট বা ক্ষতি করা উচিত নয়। তাহলে কি হবে এটা কিম কিম ইচ্ছন নর পরেশাং অনিষ্টং ন কুরিয়াত। বলছে কি ইচ্ছা প্রকাশ করলে বা কি চাইলে একজন মানুষকে পরের ক্ষতি করা উচিত নয়। 4 নাম্বার দেখো যথা নির্দেশম উত্তরত। নিচের প্রশ্নগুলো তোমাদের যথাযোগ্য অ্যান্সার দিতে হবে অর্থাৎ গ্রামাটিক্যাল কোশ্চেন আছে। ক নাম্বার আছে ভুঙ্ক্তে ইতি ক্রিয়াপদস্য কিং কর্তৃপদম প্রযুক্তম। বলছে ভুঙ্ক্তে এই ক্রিয়াপদটার বা ভার্বটার কি কর্তৃপদ বা নাউন যোগ করা আছে। তাহলে কি হবে বিমূঢ়োদ্ভিদ মানে বিদ্বান। নেক্সট দেখো খ নাম্বার পরুষাম ইতি সনস্য কিং বিশেষ্য পদং পাঠে প্রযুক্তম। বলছে পরুষাম এই বিশেষণ পদটার অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার কি বিশেষ্য পদ বা নাউন কিন্তু পাঠ্যাংশে প্রযুক্ত আছে। তাহলে পরুষাম মানে কঠোর, কঠোর কি বাচম কথাবার্তা। তারপর নেক্সট দেখো গ নাম্বার অবক্রতা যথা চিত্তে তথা বাচি ভবেত ইয়তি অস্মিন বাক্যে কিং ক্রিয়াপদম প্রযুক্তম। বলছে একজন মানুষের মধ্যে অবক্রতা অর্থাৎ সরলতা যদি মনের মধ্যেও থাকে চিত্তে সেরকম কিন্তু তার সরলতা বাচি ভবেত মানে একজনের কথাবার্তার মধ্যে থাকে। অস্মিন বাক্যে এই সেন্টেন্সটার মধ্যে ক্রিয়াপদম অর্থাৎ ভার্ব কোনটা আছে ভবেত। ভবেত হচ্ছে ক্রিয়াপদ। তারপর নেক্সট দেখো ঘ নাম্বার ইয় ইচ্ছা আত্মানাহা
इच्छत आत्मानः श्रेयः प्रभूतानि सुखानि च इत्यस्मिन् वाक्ये कल्याणम इति पदस्य किं पर्याय पदे प्रयुक्तम বলছে যে নিজের ভালো অর্থাৎ শ্রেয় অর্থাৎ কল্যাণ ইচ্ছা প্রকাশ করে বা নিজের ভালো চায়, ঠিক আছে, এবং প্রচুর সুখ চায়, ঠিক আছে, এই বাক্যটার মধ্যে কিন্তু কল্যাণ অর্থাৎ কল্যাণ এই পদটার কোন পর্যায় পদ অর্থাৎ ওয়ার্ড মিনিং বা সিনোনিম এই লাইনটার মধ্যে লেখা রয়েছে সেন্টেন্সটার মধ্যে। তাহলে কোনটা শ্রেয়? শ্রেয় মানে কল্যাণ আর কল্যাণ মানে কল্যাণ। নেক্সট দেখো 1 নাম্বার অল্পানি ইতি পদস্য কিং বিলম পদম পাঠে প্রযুক্তম। অল্পানি অর্থাৎ অল্প এই পদটা কোন বিলম পদ অর্থাৎ অপোজিট ওয়ার্ড পাঠ্যাংশের মধ্যে তোমাদের প্রযুক্ত রয়েছে। তাহলে কি হবে? প্রভূতানি। তাহলে অপোজিট ওয়ার্ড কি হচ্ছে? প্রভূতানি। প্রভূতানি মানে প্রচুর আর অল্পানি মানে হচ্ছে কম। তারপর দেখো নাম্বার 5 অধোলিখিতানাং শব্দানাং পুরতঃ উচিতং বিলম শব্দং কোষ্ঠকাচ্চিৎ লিখত। 1 নম্বরে কি আছে দেখো? কৃতজ্ঞতা। তো কৃতজ্ঞতা মানে কি? কারো প্রতি আনুগত্য থাকা। তাহলে তিনটে অপশন আছে, কৃপণতা, কৃতজ্ঞতা, কাতরতা। তো আমার মনে হয় যে এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু অন্যগুলোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো এইখানে আমার মনে হয় এটা অকৃতজ্ঞতা হবে, ঠিক আছে। তো কৃতজ্ঞতা থেকে হচ্ছে অকৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে হচ্ছে কারো প্রতি আনুগত্য থাকা, অকৃতজ্ঞতা মানে কাউকে পাত্তা না দেওয়া বা অকৃতজ্ঞ থাকা। তারপর দেখো খ নাম্বার পক্ক। পক্ক মানে পাকা। এটা তোমরা জানো পরিপক্ক না অপক্ক না কথিত। তাহলে অপক্ক। অপক্ক মানে কাঁচা। নেক্সট দেখো গ নাম্বার পৌরুষাম মানে কঠোর। তাহলে কি হবে? পৌরসী, কোমলা না কঠোরা। তাহলে কি হবে? কোমলা। কোমলা মানে নরম। পৌরুষাম মানে কঠোর বাণী, কোমলা মানে নরম বাণী অর্থাৎ মিষ্টি বচন, ঠিক আছে। তারপর নেক্সট দেখো ঘ নাম্বার বিমূঢ়োদ্ধি। বিমূঢ়োদ্ধি মানে হচ্ছে মূর্খ। তাহলে কি হবে? সুধী হবে, ঠিক হবে না মনোদ্ধি হবে। তাহলে কি হবে? সুধী। সুধী মানে সজ্জন, বিমূঢ়োদ্ধি মানে মূর্খ। তারপর দেখো ও নাম্বার আলস্যম। আলস্য কি হবে? উদ্বিগ্নতা না বিলাসিতা না উদ্যোগ। উদ্যোগ মানে উদ্যোগী। আলস্য মানে কুড়ে আর উদ্যোগী মানে যার যে কোনো কাজে যে পরিশ্রম করতে সমর্থ হয়। তারপর দেখো ছ নাম্বার কাতরহ। কাতর। কাতর মানে হচ্ছে ভীতু, ঠিক আছে। এখানে তিনটা অপশন আছে, অকরুণ, অধর, অকাতর। তাহলে কি হবে? অকাতর। অকাতর মানে হচ্ছে নির্ভীক, যে ভয় পায় না, তাকে বলছে অকাতর। আর কাতর মানে যে মানে ভীতু আর অকাতর মানে হচ্ছে সাহসী। নাম্বার 6 কি আছে? অধোলিখিতানাং শব্দানাং ত্রয় সমর্থকা শব্দা শব্দ মঞ্জুষায়া চিত্বা লিখত। নিচে তোমাদের তিনটে করে শব্দের ঘর দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আর এখানে তোমাদের একটা শব্দ মঞ্জুষা দেওয়া আছে, সেখান থেকে এক একটা করে ওয়ার্ড নিচে তোমাদের দেওয়া আছে। তো এখান থেকে এক একটা ওয়ার্ড তোমাদের দেওয়া আছে আর শব্দ দেখো নিচে এক একটা করে ওয়ার্ড শব্দ লেখা আছে, সেগুলো তিনটে করে মিনিং হবে, সেগুলো তোমাদের মঞ্জুষা থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। তো ক নাম্বার আছে কি? চিত্তম। চিত্ত মানে মন। তাহলে কি হবে? এখান থেকে মনঃ মন, মানসম আর চেতহ, এটা খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো এখানে আছে মনঃ, তারপরে দেখো আছে 2 নাম্বার বক্সে মানসম, তারপর 3 নাম্বার বক্সে আছে চেতহ, ঠিক আছে। এরকম খ নাম্বার আছে মুখম মানে মুখ। কি হবে? বদনম, আননম, বক্ত্রম। তারপরে দেখো নেক্সট গ নাম্বার প্রভূতম মানে প্রচুর। ভুরি, বিপুলম, বহু। তিনটের কিন্তু মিনিং একই হবে, যেটাকে সিনোনিমস বলা হয়, সমার্থক শব্দ। ঘ নাম্বার আছে চক্ষু মানে চোখ। লোচনম, নয়নম, নেত্রম। তারপর দেখো ও নাম্বার সভা। সভা মানে সভা। সংসদ, সমিতি, পরিষদ। তারপরে দেখো 6 নাম্বার শ্রেয় মানে কল্যাণ। শুভম, কল্যাণম, শিবম। তারপর দেখো নাম্বার 7 পাঠাত বিচিত্র সমুচিতই বিশেষণ পদই রিক্ত স্থানে পূরয়ত। বলছে তোমাদের পাঠ্যাংশে কিছু বিশেষণ পদ দেওয়া আছে, সেগুলো তোমাদের ফিল ইন দি গ্যাপসে বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কি আছে? ড্যাশ 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 মন্ত্রী পরায়ণ পরিভূয়তে। তাহলে কি রকম মন্ত্রীরা?
সবার মধ্যে অপমানিত হয় না, বাকপটু ধৈর্যবান অকাতর, মানে যে চতুরভাবে কথাবার্তা বলতে পারে, ধৈর্যবান হয় এবং অকাতর নির্ভীক। তারপর দেখো খ নাম্বার, বুদ্ধিমান সদা ড্যাশ এবং বাচং বদতি, তাহলে কি হবে, ধর্মপ্রধান, বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় ধর্মনিষ্ঠ কথাবার্তা বলে। নেক্সট দেখো গ নাম্বার, ইয় সুখানি ইচ্ছতি স ড্যাশ কর্ম ত্যাজেত অহিতম, বলছে যে সবসময় নিজের সুখ ইচ্ছা করে বা নিজের সুখ চিন্তা করে তাকে কিন্তু কখনোই পরের অকল্যাণ কর্ম করা বা খারাপ কাজ করা কিন্তু উচিত নয় বা ত্যাগ করা উচিত। তারপর দেখো ঘ নাম্বার, পুত্র শৈশবে পিতু ড্যাশ বিদ্যাধনম প্রাপ্নতি মহৎ, বলছে একজন পুত্র শৈশবকালে তার বাবার কাছ থেকে মহান বিদ্যারূপী ধন কিন্তু লাভ করে থাকে। তারপর ও নাম্বার, ড্যাশ ড্যাশ আচারহ ইতি বিদ্যাংশ মন্যতে, সে প্রথম ধর্ম আচারহ ইতি বিদ্যাংশ মন্যতে, বলছে আচার অর্থাৎ সৎ ব্যবহারই হচ্ছে প্রথম ধর্ম, এটা কিন্তু বিদ্বানরা মনে করে থাকেন। নাম্বার 8, পাঠাৎ চিত্বা অধলিখিত পদ্যাংশানাং ভাবং উপযুক্ত পদয় পুরীয়ত, বলছে পাঠ্যাংশ থেকে তোমাদের নিচে কিছু তোমাদের অধলিখিত পদ্যাংশ অর্থাৎ কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো তোমাদের কিছুটা কিন্তু অসমাপ্ত আছে, তো সেই অসমাপ্ত জায়গাগুলোতে তোমাদের যে মূল ওয়ার্ডটা হবে বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। ক নাম্বার আছে, চিত্তে বাচি চ সরলতা মহদ্ভি ড্যাশ মন্যতে সামাত্তাম, বলছে যার বা যে কোনো ব্যক্তির যদি মনে এবং মুখে দুটোতেই যদি সরলতা থাকে, মহান ব্যক্তিরা তাদেরকেই সমান বলে মনে করে থাকেন, সমত্তম মানে সমান। খ নাম্বার দেখো, পিতা পুত্রায় বিদ্যা দানার্থং মহৎ কষ্টং সহতে পুত্রেণ অস্য অনুভূতি এবং ড্যাশ কথ্যতে, বলছে একজন পিতা তার পুত্রকে, ঠিক আছে, বিদ্যারূপী সম্পদ দান করতে গিয়ে কিন্তু খুব কষ্ট সহ্য করে থাকে, বলছে একজন পুত্রের দ্বারা পিতার এই অনুভূতিটাকে কৃতজ্ঞতা কথ্যতে, কৃতজ্ঞতা বলে মনে করা হয়। নেক্সট গ নাম্বার, ড্যাশ এবং ধর্মপদাং বাচং ত্যক্বা ড্যাশ বাচং বদতি, তাহলে কি হবে, বিমূঢ়োদ্ধি এবং ধর্মপদং বাচং ত্যক্বা পরুষাম বাচং বদতি, বলছে মূর্খ ব্যক্তিরাই সবসময় ধর্মনিষ্ঠ কথাবার্তাকে ত্যাগ করে দিয়ে বা ছেড়ে দিয়ে কটু কথা বলে থাকে। তারপর দেখো ঘ নাম্বার, অস্মিন সংসারে কেবলং ড্যাশ এবং চক্ষুমন্ত মন্তব্যা, বলছে এই সংসারে কেবল বিদ্যাংশ এবং চক্ষুমন্ত মন্তব্য, এই সংসারে বা এই জগৎ সংসারের মধ্যে বিদ্বানদেরকে একমাত্র প্রকৃতপক্ষে দৃষ্টি সম্পন্ন বলে মনে করা হয়। ও নাম্বার, প্রত্যেকং কথনস্য ড্যাশ তত্ত্বার্থ নির্ণয় ইয়েন ক্রিয়তে স বিবেকঃ অস্তি, বলছে প্রত্যেকের কথার যে অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করতে সমর্থ হয় তাকেই বিবেকবান বলে মনে করা হয়। তারপর দেখো 6 নাম্বার, ইয় মন্ত্রী পরামর্শদাতা তু ড্যাশ 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 বাকপটু ধৈর্যবান সবায়াম অকাতর সবায়াম অপি অকাতর ভবতি স অন্য কদাপি ন তিরস্ক্রিয়তে, যে মন্ত্রী পরামর্শদাতা, অর্থাৎ যাকে পরামর্শদাতাকেই তো মন্ত্রী বলা হয়, সেজন্য ব্র্যাকেটে এটা লেখা আছে পরামর্শদাতা, অর্থাৎ যে মন্ত্রী কিন্তু বাকপটু মানে খুব পটুতার সঙ্গে কথাবার্তা বলতে পারে বা চালাকির সঙ্গে কথাবার্তা বলতে পারে, ধৈর্যবান এবং যে কিন্তু ধৈর্য ধরে রাখতে পারে এবং যে কিন্তু সবার মধ্যে নির্ভীকভাবে থাকে, সে কিন্তু কখনোই শত্রুদের দ্বারা বা অন্যদের দ্বারা অপমানিত হয় না, নট তিরস্ক্রিয়তে মানে অপমানিত হয় না। তারপর দেখো নাম্বার 9, পাঠাৎ চিত্তা অধলিখিতানাং শ্লোকানাং অন্বয়ম উচিত পদক্রমেণ পুরোয়ত, বলছে পাঠ্যাংশ থেকে তোমাদের কিছু কিছু ওয়ার্ড এখানে লিখে তোমাদের ফিল ইন দি গ্যাপস গুলো পূরণ করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে। ক নাম্বার আছে, পিতা পুত্রা বাল্যে মহৎ বিদ্যাধনম যচ্ছতি অস্য পিতা কিং তপঃ তেপে ইত্যক্তি তৎকৃতজ্ঞতা, একজন পিতা তার পুত্রকে বাল্যকালে বিদ্যারূপী মহৎ সম্পদ দান করে থাকেন, বলছে অস্য পিতা কিং তপঃ তেপে, বলছে এনার পিতা কিরকম তপস্যা করেছেন, বলছে এই কথাটা একজন পিতাকে তার প্রতি সম্মান প্রদর্শন করায়। খ নাম্বার কি আছে, ইয়েন কেনাপি ইয়ৎ
प्रोक्तं तस्य तत्तार्थ निर्णय येन कर्तुं शक्य भवेत् स विवेकः इति ईरित। বলছে যে কোনো ব্যক্তির দ্বারা যখন কোনো কথা বলা হয় এবং সেই কথাটার যিনি অন্তর্নিহিত অর্থ বা সারাংশ বা সারমর্ম খুঁজে বের করতে সমর্থ হন তাকেই সেই জিনিসটাকেই কিন্তু আমাদের বিবেক বলে মনে করা হয়। নেক্সট দেখো কি আছে গ নাম্বার, ইয় আত্মনঃ শ্রেয় প্রভূতানি সুখানি চ ইচ্ছতি স পরেভ্য অহিতং কর্ম কদাপি চ ন কুর্যাৎ। বলছে যে সবসময় নিজের কল্যাণ কামনা করে নিজের ভালো চায়, প্রচুর সুখ ভোগের ইচ্ছা করে, তাকে কখনোই কিন্তু অন্যের অহিতম কর্ম, অন্যের প্রতি খারাপ কাজ বা ভুল কাজ করা কখনোই উচিত নয়। তো 10 নাম্বার দেখো, মঞ্জুষায়া তদ্ভাবাত্মক সুক্তি বিচিত্র অধলিখিত কথনানাং সমস্য লিখত। বলছে তোমাদের এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, যেমন ক নাম্বার বিদ্যা ধনং মহৎ। বলছে এটার কিন্তু তোমাদের এই মঞ্জুষার মধ্যে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, যে সেন্টেন্স দুটো তোমাদের সঠিক মনে হবে তো সেটা লিখতে হবে। বিদ্যা ধনং মহৎ মানে তোমাদেরকে অনেকবার বললাম, তোমরা বুঝতে পারছো, আমি একটু বলে দিচ্ছি। মানে বিদ্যাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মানে ধন, মানুষের জীবনে বিদ্যাই হচ্ছে মূল সম্পদ। এই মঞ্জুষার মধ্যে বিদ্যা রিলেটেড কোনটা রয়েছে সেটা তোমাদের দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে বিদ্যা ধনং সর্বধন প্রধানম, এটাই হবে, ঠিক আছে। আর একটা কোনটা হবে, এটা হবে বিদ্যা ধনং শ্রেষ্ঠং তন মূল মিত রন্ধনম, ঠিক আছে। এই দুটো লিখতে হবে। তারপর দেখো খ নাম্বার, আচারহ প্রথম ধর্ম। আচার অর্থাৎ সৎ ব্যবহারই হচ্ছে একজন মানুষের প্রথম ধর্ম। তাহলে কোন দুটো হবে, এটা হবে প্রথমে আচারেণ তু সংযুক্ত সম্পূর্ণ ফল ভাগ হবে। আরেকটা তোমাদের হবে এটা আচার প্রভব ধর্ম সন্দস্যাচার লক্ষণাঃ, সন্দস্যাচার লক্ষণাঃ। তারপর দেখো নাম্বার, চিত্তে বাচি চ অবক্রতা এবং সবত্তম। বলছে যার কথাবার্তার মধ্যে এবং মনের মধ্যে দুটোতেই সরলতা ভাব থাকে তাকে সমান বলে মনে করা হয়। তাহলে কোনটা হবে, লাস্টে দেখো দুটো সেন্টেন্স তোমাদের লেখা আছে, সংব মনাংসি জ্ঞানতাম, এটা একটা হবে। আর একটা হবে মনসি একং বচসি একং কর্মাণি একং মহাত্মানম। তো তারপর দেখো আমরা 11 নম্বরে চলে যাব। তো 11 নম্বরে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওর অভ্যাস পাঠ সলভ করতে গিয়ে তোমাদের যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের কিন্তু আরো ভালোভাবে হেল্প করতে পারবো। তো 11 নম্বরে কি আছে দেখো, অধস্থান সমাস বিগ্রহ দিয়ন্তে তেসাং সমস্ত পদানি পাঠাধারেণ দিয়ন্তাম। বলছে নিচে তোমাদের কিন্তু সমাস বিগ্রহ অর্থাৎ বিগ্রহ বাক্য যেটা ভেঙে লেখা থাকে, ঠিক আছে। আর একটা আছে সমস্ত পদ, ঠিক আছে, মানে যেটাকে জয়েন্ট করে লেখা থাকে সেটাকে বলা হয় সমস্ত পদ, এবং যেটাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয় সেটা কিন্তু তোমাদের গ্যাপ ভাবে লেখা থাকে, ঠিক আছে। আর এখানে সমাস নাম, সেই সমাসের নাম গুলো দেওয়া আছে। তো এখানে তোমাদের বিগ্রহ বাক্যগুলো দেওয়া আছে, তোমাদের এখানে সমস্ত পদগুলো লিখতে হবে, মানে তোমাদের জয়েন্ট করতে হবে। ক নম্বরে আছে তত্তার্থস্য নির্ণয়, খুবই সোজা, তত্তার্থ নির্ণয়, এই দন্তের ছটা তুলে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এটা কোন সমাস হয়, ষষ্ঠী তৎপুরুষ। খ নম্বর আছে বাচি পটুহ, কি হবে বাক পটুহ, সপ্তমী তৎপুরুষ। গ নম্বর আছে ধর্ম প্রদদাতি ইতি তাম, ধর্ম প্রদানকারী ইতি, এটা কি বলে ধর্ম প্রদান, এটা হবে উপপদ তৎপুরুষ। এবার ঘ নাম্বার কি আছে ন কাতরহ, হবে অকাতর, ন থাকলে অ দিয়ে তোমাদের কিন্তু সমস্ত পদ করতে হয়, এটা হবে নং তৎপুরুষ। তারপরটা সেম আছে দেখো, একটু ওয়ার্ডটা আলাদা আছে, ন হিতম অহিতম, এটা হবে নং তৎপুরুষ। 6 নাম্বার কি আছে মহান আত্মা ইয়েসাম তে, মহৎ আত্মা, এটা কি বলা হয় মহাত্মানহ বহুব্রী। তারপরে দেখো 6 নাম্বার বি মূঢ়া ধি ইয়স্য স, এটাকে বলা হয় বি মূঢ়দ্বি, এটা হচ্ছে বহুব্রী সমাস। তারপর দেখো নাম্বার 12 অধলিখিতেষু ভিন্ন প্রকৃতিকাং শব্দং রেখাঙ্কিতং কুরুত। বলছে নিচে তোমাদের
চারটে করে ওয়ার্ড দেওয়া আছে। তো যে ওয়ার্ডটা বা যে শব্দটা তিনটের থেকে আলাদা ওয়ার্ড বা তার মানেটা আলাদা, এবং এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কারণ কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে। তো যেটা আলাদা ওয়ার্ড হবে বা যে তিনটের থেকে যে শব্দটার অর্থ আলাদা হবে সেটা তোমাদের কিন্তু আন্ডারলাইন করতে হবে। তো কি আছে, তপঃ ধর্মঃ শ্রেয়ঃ বচঃ। ঠিক আছে, তো এটা লিঙ্গ কারণ, মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও নপুংসক লিঙ্গ, এই তিনটে লিঙ্গ ভেদে তপঃ শ্রেয়ঃ বচঃ, এই তিনটে মানে আলাদা। ধর্মটা হচ্ছে সব থেকে আলাদা, তাহলে ধর্ম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভিন্ন। তারপর দেখো খ নাম্বার, তথ্যতঃ বিশেষতঃ মুখ্যতঃ ঈড়িতঃ। তাহলে এটা প্রত্যয় কারণাত, প্রত্যয়গত দিক থেকে দেখতে হবে। ঈড়িত গ নাম্বার, লঘুতা প্রকৃতিতা অবক্রতা কৃতজ্ঞতা। এটাও কিন্তু প্রত্যয় কারণের দিক থেকে, তাহলে এটা হবে প্রকৃতিতা। ঠিক আছে, তারপর দেখো কি আছে গ নাম্বার, লোকে চিত্তে বাচি ভুংতে। ঠিক আছে, তো এটা বিভক্তিগত দিক থেকে হবে ভুংতে। ঠিক আছে, নাম্বার 13, লিখিত বাক্যেষু স্থূলাক্ষর পদানাং প্রসঙ্গানুসারম উচিতম অর্থ চিত্বা লিখত। নিচে তোমাদের একটা করে সেন্টেন্স দেওয়া আছে এবং একটা করে ওয়ার্ডে তোমাদের কিন্তু আন্ডারলাইন করা আছে। তো সেই আন্ডারলাইন ওয়ার্ডটার অর্থ কি হবে সেটা তোমাদের তিনটে শব্দের মধ্যে খুঁজে নিয়ে লিখতে হবে। ক নাম্বার আছে য় ইচ্ছ আত্মনঃ শ্রেয়ঃ বহুতানি সুখানি চ। শ্রেয় মানে কি, শ্রেষ্ঠ, কল্যাণম না সম্পত্তিম। তাহলে কি হবে, শ্রেয় মানে কল্যাণম। তারপর দেখো খ নাম্বার, তদেব আহু মহাত্মানঃ সমত্তম ইতি তথ্যত। আহু মানে কি, কথয়ন্তি, শৃণ্যতি না চিন্তয়তি। তাহলে আহু মানে বলা, কথয়ন্তি। তারপর দেখো গ নাম্বার, বাক্পটুঃ ধৈর্যবান মন্ত্রী সভায়াম মপ্প কাতরঃ পরৈন পরিভূয়তে। বাক্পটু মানে কি, নিপুণঃ, উত্তম শ্রোতা, বাককুশল। বাক্পটু মানে যে কথাবার্তা বলতে নিপুণ, তাহলে বাককুশল। নেক্সট দেখো ঘ নাম্বার, ত্যক্ত্বা ধর্মপদং বাচং পরুষাম যে অভ্যুত দিরিবের। তাহলে পরুষাম মানে কিরকম কথা, কঠোরাম, কোমলাম না প্রযুক্তাম। তাহলে পরুষাম মানে কঠোরাম, মানে কঠোর বাণী। আবার দেখো লাস্ট ন নাম্বার, স্বিবেকঃ ইতি ঈরিত। ঈরিত মানে কি, বলা হয়। তাহলে দৃষ্ট, কথিত না শ্রুত, তাহলে কথিত। এখানেই তোমাদের তিরুকুরল সুক্তি সৌরভম অষ্টম অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।